খাল খনন কর্মসূচিটি একটা বিশাল কর্মযজ্ঞ। সমস্ত বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, 20,000 কিলোমিটার, এবং আগামী 6 মাসের মধ্যে 1200 কিলোমিটার আমাদেরকে সম্পন্ন করতে হবে। ক্রমান্বয়ে আমরা 20,000 কিলোমিটার ইনশাল্লাহ খাল খনন সম্পাদন করতে পারবো। এখানে 3.5 কিলোমিটার মতো 3 কিলোমিটারের মতো আজকে আমরা শুরু করেছি, বাকিটা ক্রমান্বয়ে আমরা শেষ করতে পারবো। এই খালটির কাজ যখন সম্পাদন হবে পুরোপুরি ভাবে, তখন এখানে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুন ভাবে আসবে, 15,000 হেক্টর, এবং সেই জমিতে আরো 5,000 টন অতিরিক্ত 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। আপনারা বুঝতেই পারছেন এটার গুরুত্ব কত বড়, যে এই খাল খনন যখন সম্পাদন হবে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে, 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য এখানে উৎপাদিত হবে। তাহলে বুঝতেই পারছেন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের কতটুকু উন্নয়ন হবে। খাদ্য উৎপাদনের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। এবং তদুপরি এখানে এটার নিষ্কাশনের মাধ্যমে আপনার জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাবো, এবং এখানে সেচের যে কাজটা হবে সেটা তো বলাই হয়েছে। সাথে সাথে মাছের চাষও হবে এখানে, এবং খালের দুই পারে আমরা যে বৃক্ষরোপণ করব সেটাও আবার অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখবে, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের উপর যথেষ্ট অবদান রাখবে। এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে বিশ্বে ক্লাইমেটের যে ইস্যুটা আছে, সেখানে আমরা এই গাছগুলো লাগানোর পরে আমরা কার্বন ক্রেডিটের মাধ্যমে সেখানেও বাংলাদেশের অর্থনীতি একটু বড় ধরনের অবদান রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের একটা বড় ধরনের পরিবর্তন। এই জন্য তো 20,000 কিলোমিটার খালের এই যে কর্মযোগ্যটা হাতে নিতে বিশাল কর্মযোগ্য। এটা আমরা তো একদিনে পারবো না, এটা এই গত প্রত্যেক 6 মাস পরে তার পরবর্তী 6 মাসে এটা তো চলতেই থাকবে। আমরা চিন্তা করেন যদি 20,000 কিলোমিটার খালের কাজটা শেষ করতে পারি, সমস্ত বাংলাদেশের চিত্র বদলে যাবে। একদম শুধুমাত্র খাদ্যের ঘাটতি এখানে কমে আসবে, জলবায়ুর উপর একটা বড় আবহাওয়ার উপর একটা বড় ধরনের পরিবর্তন আসবে, এই অঞ্চলের মানুষের ভাগ্য যে জীবনযাত্রার মানের উপর বড় ধরনের পরিবর্তন আসবে, পানি নিষ্কাশনের ব্যাপারে জলাবদ্ধতার উপর পরিবর্তন আসবে, সেচ ব্যবস্থার উপর বড় পরিবর্তন আসবে। এবং এই কাজটা কিন্তু জিয়াউর রহমান সাহেব এই জন্য শুরু করেছিলেন, পরবর্তীতে এটা আমরা শেষ করতে পারি। আমরা আজকে তার সেই চিন্তা সেই ভাবনাই এই প্রকল্পটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন। এই খালগুলোর সীমানা ইতিমধ্যে ডিমার্কেশন হয়ে যাচ্ছে। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। আমরা যেইখানে খালের যে মালিকানা যে ডিমার্কেশন করা হবে, অতটুকু খাল আমরা খনন করব, এইখানে কাউকে এনক্রোচ করার কোনো সুযোগ থাকবে না। অর্থের বিষয় তো অনেক বড়, এবং অর্থের সব হিসাব কিতাব করেই তো আমরা এই কাজটা করতে নেমেছি। আপনারা কি মনে করেছেন আমরা হিসাব কিতাব না করে নেমেছি? সবগুলো বাজেটে, কস্টেড অ্যান্ড বাজেটেড হিসাব কিতাব করা হয়েছে, বাজেট করা হয়েছে, এবং এই জন্য আমরা ক্রমান্বয়ে পুরো প্রকল্পগুলোকে আপনারা দেখছেন প্রত্যেকটা সময়ের উপর আমরা শেষ করতে যাচ্ছি, এবং ক্রমান্বয়ে যখন এটা শেষ হতে থাকবে আপনারা দেখবেন এটার প্রভাব অর্থনীতিতে, মানুষের জীবনযাত্রার মানে, পরিবেশের উপরে সবকিছু। আমরা বাংলাদেশের একটা পরিবর্তিত বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশের যে স্বপ্ন, এগুলো হচ্ছে তার অংশ। এবং বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেটাই হচ্ছে এটা আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনি ফ্যামিলি কার্ড কেউ কোথাও যেতে হয় না, তার বাড়িতে বসে টাকা জমা হয়ে গেছে। এখানে দুর্নীতিকে অ্যাড্রেস করা হয়েছে, আপনার ওয়েস্টেজকে অ্যাড্রেস করা হয়েছে, ডেলিভারির মধ্যে যে লিকেজ থাকে সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যেক কিছুকে অ্যাড্রেস করে স্বচ্ছতার সাথে এই সরকারের সবচেয়ে বড়
চিন্তা হচ্ছে কিভাবে সব প্রকল্প স্বচ্ছতার সাথে আমরা সম্পাদন করতে পারি এবং দুর্নীতিকে বাইরে রেখে সম্পূর্ণভাবে। এটাই হচ্ছে বড় কথা। এই যে কৃষকদের আমরা প্রায় 11-12 হাজার কোটি টাকা মওকুফ করা হয়েছে, কারণ এই লোকগুলোকে আমরা যদি বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নের সুফল এই লোকগুলোকে যদি পৌঁছাতে না পারি, এরাই কিন্তু বাংলাদেশ অর্থনীতিকে পরিচালিত করে। জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের স্বার্থ আগে দেখছি, পরবর্তীতে ক্রমান্বয়ে উপরের দিকে নিম্ন আয়, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড় যারা আছে তাদের প্রায়োরিটি পেছনে আছে। কিন্তু সকলের জন্য যে যেখানে যে অবস্থায় আছে সকলকে কর্মক্ষম করার জন্য এবং সকলের জীবনযাত্রার মান সহজ করার জন্য, সকলে যাতে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে যার যার অবস্থান থেকে, সেইভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।